হ্যালো বন্ধুরা, দেশ বা প্রবাসে, কাছে বা দূরে, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনি আমার ভিডিও দেখেন না কেন, আপনাকে আমার চ্যানেলে স্বাগতম। এটা আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, যেটার প্রথম পেমেন্টের টাকা দিয়ে আমি একটি অ্যাকশন ক্যামেরা কিনেছি। কারণ অনেকদিন ধরেই মাথায় মোটো ভ্লগিং এর পোকা ঘুরছিল, তাই তাদেরকে আর সামলে রাখতে না পেরে খুবই স্বল্প দামে একটি অ্যাকশন ক্যামেরা কিনেছি মোটো ভ্লগিং এর জন্য। আর আজ সেই অ্যাকশন ক্যামেরাটার টেস্ট ড্রাইভ করার জন্যই মূলত বের হয়েছি। গন্তব্য হচ্ছে মতিঝিল থেকে চাংখারপুল। সেখানে আমার একজন কলিগ আছে, প্রথমে তাকে পিক করব, তারপর পুরান ঢাকার ভিতর দিয়ে একটু রাইড এক্সপিরিয়েন্স করব। আমি ঢাকা শহরে বসবাস করছি প্রায় 10 বছর হতে চললো, কিন্তু এখনো আসলে পুরান ঢাকা সেভাবে এক্সপ্লোর করি নাই। তো সেখান থেকেই উদ্দেশ্য পুরান ঢাকা একটু এক্সপ্লোর করে দেখার। তো এই যে রাস্তার পাশে আপনারা দেখছেন যে মানুষগুলো, এগুলো আসলে কোনো মিছিলের মানুষ না। এটা শুক্রবার সকালের নিত্য নৈমিত্তিক চিত্র। বিভিন্ন স্কুল বা কলেজের সামনে এরকম ভিড় দেখে থাকবেন। আসলে শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা হয়, তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের। তো এটাও একটা স্কুলের সামনেরই চিত্র। শুক্রবার সকালে ঢাকা শহরে বাইক রাইড করার মজাই অন্যরকম, কারণ রাস্তায় তুলনামূলক যানবাহন অনেক কম থাকে, এবং তার ভিতরও আসলে কিছু বাইকার আছে যাদের জন্য সব বাইকারদের ভোগান্তি পোহাতে হয়। এই ফাঁকা রাস্তায় আসলে উড়াধুরা বাইক ড্রাইভ করে এরকম রাইডারেরও অভাব নেই। এখানে আসলে ছোট্ট একটা সিগন্যাল আছে। তো দেখা হচ্ছে বন্ধুরা চাংখারপুল গিয়ে আমার কলিগকে পিক করে। চাংখারপুল এসে আমার কলিগ ইউনুস ভাইকে পিক করলাম এবং ঢুকে পড়েছি আমরা পুরান ঢাকায়। বকশীবাজারের নাজিমুদ্দিন রোড দিয়ে আমরা ঢুকেছি। আসলে ঘড়িতে এখন সময় সকাল 9:30, কিন্তু আমি নাস্তা না করেই বাসা থেকে বের হয়েছি, কারণ আমার ফ্যামিলি গ্রামের বাড়িতে, যে কারণে বাসা থেকে নাস্তা করা হয় নাই, ইউনুস ভাইও নাস্তা করে নাই। তো দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী নেহারি এবং নান রুটি খাবো। তো আমরা পুরান ঢাকার ভিতর ঢুকেছি, যেহেতু আমিও পুরান ঢাকা ভালো চিনি না, আর ইউনুস ভাই যদিও থাকে বকশীবাজার, কিন্তু সেও আসলে পুরান ঢাকা সেভাবে চিনে না। তো আমরা আসলে একটা রেস্টুরেন্ট খোঁজার চেষ্টা করছি, যেখানে মোটামুটি সকালে নাস্তা করা যায়। আর পুরান ঢাকা মানেই তো সরু গলি, রিক্সা, ভ্যান, ঠেলা গাড়ি, মানে অভাব নেই কোনো কিছুর আমাদের পুরান ঢাকায়। আর পুরান ঢাকায় ড্রাইভ করতে গেলে আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, কারণ কখন কোত্থেকে যে কি যানবাহন এসে আপনার সামনে পড়বে আপনি নিজেও বুঝতে পারবেন না। আর এখান থেকে ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম। আমরা মাঝে মাঝে বাইক দাঁড় করিয়ে লোকজনের থেকে শোনার চেষ্টা করছি যে আসলে কোথায় গেলে সকালে ভালো নাস্তা করা যাবে। আর পুরান ঢাকার আসলে সব এলাকার নামও আমি ঠিক জানি না। এই মুহূর্তে কোথায় আছি, হয়তো লালবাগ এরিয়ায় আছি মনে হচ্ছে আমার কাছে। পুরান ঢাকা আসলে বাইক যারা নিয়মিত রাইড করে তাদের জন্য এটা খুবই সহজ, কিন্তু আমার জন্য কঠিন। এই যে দেখুন সিএনজি কিভাবে রাস্তার ভিতর ঘোরাচ্ছে। এই জায়গাটা পরিচিত মনে হচ্ছে, আমি আগেও এসেছি, কিন্তু কোথায়? হ্যাঁ, এটা নাজিমুদ্দিন রোড, পুরাতন কেন্দ্রীয় কারাগারের সামনে, ঢাকা কেন্দ্রীয় কারাগার। ইয়েস, এই যে বাদিকের যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এটা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার। চলুন দেখি কোথায় গিয়ে সকালের নাস্তা করা যায়, এরকম একটা রেস্টুরেন্টে যাই। আমি আসলে বেশ কয়েক মাস
আগেই প্রায় বছরখানেক হলো বাইক নিয়েছি। তো মোটো ভ্লগিং কিভাবে করতে হয় আমি আসলে এ বিষয়ে পুরোপুরি আনাড়ি, এবং কিভাবে কথা বলতে হয় ভিডিওর সাথে এ বিষয়ে আমি একদমই অজ্ঞ। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা আশা করি বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। কমেন্ট বক্স ওপেন রয়েছে আপনাদের সুন্দর সুন্দর পরামর্শের জন্য। আর কিভাবে ক্যামেরা সেট আপ করতে হয় আমি আসলে বুঝতে পারছি না, আমার বাইকের ড্যাশবোর্ডটা কেন আসেনি আমার ভিডিওয়। যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ জানাবেন। শেষ পর্যন্ত আমরা একটি হোটেল পেয়ে গেলাম, চান্দা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যে পরিমাণ ভিড় দেখছিলাম আমরা এসে, তাতে মনে হচ্ছিল খাবারটা ভালোই হবে। এই যে আমাদের সামনে চলে এসেছে আমাদের নান রুটি এবং নেহারি। মোটামুটি কোয়ান্টিটি খারাপ না। নেহারির বাটি হচ্ছে 100 টাকা, এবং আপনি চাইলে এক্সট্রা ঝোল নিতে পারবেন। আর এর ভিতরে 3 থেকে 4 পিস নেহারি আছে। তো অনেক ক্ষুধা লেগে গেছে, যেহেতু সকাল 10টা বাজে। আমি 9টার ভিতরে নাস্তা করে ফেলি অন্যান্য দিন। তো আগে খেয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলি। বন্ধুরা, খাবার শেষ করে বিল মিটিয়ে আমরা বের হয়ে পড়েছি। যদিও আমি খাবারের রিভিউ করছি না, তারপরে খাবারটা যে খুব বেশি হাইফাই তাও না, আবার একেবারে খারাপও না। মোটামুটি বেশ তৃপ্তি সহকারে আমরা সকালের নাস্তাটা করলাম। এখন পুরান ঢাকা থেকে বের হতে হবে, কিন্তু কোন দিক দিয়ে বের হব বুঝতে পারছি না। তো একদিকে চলা শুরু করলাম, দেখি কোথায় গিয়ে বের হওয়া যায়। আর পুরান ঢাকায় চলতে গেলে আপনাকে সবসময় ধৈর্য রেখে চলতে হবে, কারণ আপনি যখন তখন চাইলেই ওভারটেক করতে পারবেন না। তাহলে দেখা যাবে পুরো রাস্তা ব্লক হয়ে গেছে এবং সবাই মিলে আপনাকে বকা দিচ্ছে। তো মনে হচ্ছে আমরা এই পুরান ঢাকা থেকে বের হতে পেরেছি। এটা হচ্ছে যদি আমি ভুল না করি বকশীবাজার। তো বন্ধুরা, বকশীবাজার থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম ডান দিকে মোড় নিয়ে টিএসসি। এখন টিএসসি থেকে দোয়েল চত্বরের দিকে যাচ্ছি। ইউনুস ভাইকে শহীদুল্লাহ হলের সামনে নামিয়ে দিয়ে আমি আবার মতিঝিল চলে যাব, যেহেতু জুম্মার নামাজের সময় হয়ে এসেছে প্রায়। এই যে সামনে দেখা যাচ্ছে দোয়েল চত্বর, কার্জন হল, বাদিকে চলে গেল হাইকোর্ট। চলুন আগে ইউনুস ভাইকে নামিয়ে দিই, তারপর কথা বলি। ইউনুস ভাইকে শহীদুল্লাহ হলের সামনে নামাতে চেয়েছিলাম, কিন্তু উনি বললেন উনি নাকি এই কার্জন হলের সামনেই নামবেন। তো কার্জন হলের সামনে নামিয়ে দিলাম ইউনুস ভাইকে। এখন আমি ইউটার্ন নিয়ে আবার চলে যাব মতিঝিলের দিকে। শুক্রবার মানেই রাস্তায় ইচ্ছা মতো বাইক চালানোর স্বাধীনতা, দেখতেই পাচ্ছেন। অবশ্য শুক্রবার বিকালবেলা এই ঢাবি ক্যাম্পাস এলাকায় বেশ ভিড় হয়, কারণ অনেকে সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি এসব এলাকায় ঘুরতে আসে। তো এখন আমি ডান দিকে সোজা চলে যাব হাইকোর্ট মোড় বা শিক্ষা ভবন মোড় হয়ে আমি ভিআইপি কাকরাইল ভিআইপি রোড ধরে চলে যাব মতিঝিল। আপনাদের যাদের বাইক আছে এবং চিন্তা ভাবনা করছেন মোটো ভ্লগিং করবেন, তারা আসলে আমার মতো শুরু করে দিতে পারে, কারণ কোনো কিছু আসলে সেভাবে প্ল্যানিং করে হয় না। এই সকল জিনিস, বিশেষ করে এই ভ্লগিং বা ইউটিউবিং, এগুলো প্ল্যানিং করে করা কখনোই হয় না। আমার ইতিপূর্বে একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা অনেক দিন ধরে শুরু করব করে হয় না। শেষ পর্যন্ত একটা ভিডিও দিয়ে শুরু করে আমি কিন্তু সেটাই সফল হয়েছি আলহামদুলিল্লাহ। আমি একটা পেমেন্ট পেয়েছি, সেই পেমেন্ট দিয়ে আমি অ্যাকশন ক্যামেরা কিনে এখন মোটো ভ্লগিং শুরু করছি। ইনশাআল্লাহ মোটো ভ্লগিংয়ে যদি সফল হতে পারি, নেক্সটে আমার টার্গেট আমি একটা ড্রোন কিনবো DJI, যেটা দিয়ে আমি ট্রাভেল ভ্লগ করব। এবং তার আগে অবশ্যই একটা DSLR ক্যামেরা কেনার ইচ্ছা আছে। যদি আপনাদের সহযোগিতা পাই, আপনারা পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ সব কিছুতে একদিন সফল হব।
তো আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে যাবেন, ভবিষ্যতে যাতে আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। দেখা হবে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড বাই।